আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই যে অনেক সময় তাবলীগের কাজে সামান্যতম সাবধানতার দরুন লাভের সহিত ক্ষতিও যোগ হইয়া যায়। সামান্যতম সাবধানতার দরুন লাভের সহিত ক্ষতিও যোগ হয়ে যায়। অতএব সাবধানতার জন্য সবকটি দিকের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। বহু লোক তাবলীগের জোশে এসে অন্য মুসলমানের মর্যাদাহানি করিতেও ইতস্তত করেন না, অথচ মুসলমানের মান ও ইজ্জত অত্যন্ত মর্যাদা সম্পন্ন বস্তু। মুসলমানের মান ও ইজ্জত অত্যন্ত মর্যাদা সম্পন্ন বস্তু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাহার দোষ ঢাকিয়া রাখিবে। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢাকিয়া রাখিবে, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাহার দোষ ঢাকিয়া রাখিবেন। এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত বান্দা তাহার ভাইকে সাহায্য করিতে থাকে। মুসলিম, আবু দাউদ। অন্য হাদিসে ইরশাদ করিতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের আয়েব প্রকাশ করিয়া দেয়, আল্লাহ পাক তাহার আয়েবও প্রকাশ করিয়া দেন, এমনকি ঘরে বসাইয়া তাহাকে বেইজ্জত করেন। আল্লাহ পাক চাইলেও ঘরে বসে থাকা অবস্থাতে তার মান সম্মান নষ্ট করে দিতে পারবে। ইবনে মাজাহ। মূল কথা, বহু হাদিসে মুসলমানের ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শনের তাগিদ আসিয়াছে। তাই মুবাল্লিগিন ভাইদের বিশেষ গুরুত্ব সহকারে মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখা উচিত। কি উচিত? যে মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করিতেছে দেখিয়া তাহার সাহায্য না করে, আল্লাহ পাক ওই দিন তাহার সাহায্য করিবেন না, যেদিন সে সাহায্যের মেহতাজ হইবে। অন্য হাদিসে বর্ণিত আছে, নিকৃষ্টতম সুদ হলো কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এইরূপ বিভিন্ন রেওয়ায়েতে মুসলমানের মানহানির উপর ভীষণ হইতে ভীষণতর ভয় প্রদর্শন করা হইয়াছে। এজন্যই মুবাল্লিগগণের কঠোরভাবে সাবধান হওয়া উচিত, যেন সৎ কাজে বাধা প্রদান করার সময় কাহারও ইজ্জতের উপর কোনো আঘাত না আসে। কোনো মানুষকে অসৎ কাজে বাধা দেওয়ার সময় যেন তার ইজ্জতের উপরে কোনো আঘাত না আসে। অন্যায়ের প্রতিকার গোপনেই করিবে এবং প্রকাশ্য অন্যায়ের প্রতিকার প্রকাশ্যই করিবে, তবে কঠোরভাবে লক্ষ্য করিবে যেন কাহারও সম্মানের হানি না হয়। আমাদেরকে কি করতে হবে? সবসময় তার যেন সম্মানের হানি না হয় সেদিকে খেয়াল করতে হবে, নতুবা পুণ্যের পরিবর্তে পাপের আশঙ্কা হইবে বেশি। তাবলীগের আদবের মধ্যে ইহাও একটি আদব, যে উপদেশ দান করিতে নম্রতা অবলম্বন করিবে। খলিফা মামুনকে জনৈক ব্যক্তি রুক্ষ ভাষায় নসিহত করিতেছিলেন। খলিফা বলিলেন, নম্রভাবে কথা বলুন, যেহেতু আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ। খলিফা মামুন কি বললেন? যে নম্রভাবে কথা বলুন, যেহেতু আল্লাহ পাক আপনার চেয়ে শ্রেষ্ঠ। হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে আমার চেয়ে অধম ফেরাউনের নিকট পাঠাইয়া নম্রভাবে উপদেশ দিতে বলিয়াছিলেন। আল্লাহ পাক তাদেরকে নম্রভাবে উপদেশ দিতে বলেছিলেন ফেরাউনকে, অর্থাৎ তোমরা উভয়ে তাহাকে খুব বিনয়ের সহিত দাওয়াত দিবে। হয়তো সে নসিহত কবুল করিতে পারে। জনৈক যুবক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া জিনা করিবার অনুমতি চাহিল। সাহাবাগণ উহাতে ভীষণ রাগান্বিত হইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে নিকটে ডাকিয়া বলিলেন, দেখো, তুমি কি উহা চাও যে কোনো ব্যক্তি তোমার মায়ের সহিত জিনা করে? সে উত্তর করিল, আমার জীবন আপনার উপর কুরবান হোক, ইহা কখনো হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এইভাবে কোনো ব্যক্তি চায় না যে কেহ তাহার মায়ের সহিত জিনা করুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বলিলেন, তুমি কি পছন্দ করো যে কেহ তোমার মায়ের সহিত জিনা করে? যুবকটি উত্তর করিল, আমার জান আপনার জন্য কুরবান হোক, আমি কখনো উহা পছন্দ করি না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, এইরূপ কোনো ব্যক্তি চায় না যে কেহ তাহার মায়ের সাথে জিনা করুক। এইভাবে ভগ্নী, খালা, ফুপুর বিষয়েও আলোচনা করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বুকের উপর হাত রাখিয়া দোয়া করিলেন, হে আল্লাহ, তুমি তাহার অন্তরকে পবিত্র করিয়া দাও, তাহার গুনাহকে মাফ করো এবং তাহার লজ্জাস্থানকে পাপ হইতে হেফাজত করো। বর্ণনাকারী বলেন, এইরূপ হইতে জিনার চেয়ে জঘন্য কাজ তাহার নিকট আর কিছুই ছিল না। মোট কথা, দোয়া, দাওয়া, নসিহত এবং নম্রতার দ্বারা তাহাকে এইরূপ বুঝাইলেন
যেন সে উপলব্ধি করে যে আমি অপরের স্থলে যেইরূপ নম্র ব্যবহারের প্রত্যাশা করি, অন্য লোকও তো আমার নিকট সেইরূপ আশা রাখে। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি নেওয়া হয়েছে ফাজাইলে আমল থেকে। আসসালামু আলাইকুম।